থরে থরে সাজানো আছে বিভিন্ন আকৃতির ঘর সাজানোর শোপিসের ডিজাইন। জিপসাম ও কংক্রিট পাউডার মিশানো বানানো এসব শোপিসের নকশাগুলোতে বিভিন্ন রকমের বাহারি ডিজাইনের রূপ দিয়েছে ১৭ বছর বয়সী তরুণ উদ্যোক্তা তানিশা তানভি ঐশী। গল্পের শুরুটা অনেকটাই নাটকীয়। ২০২৩ সালের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুল রৌফ পাবলিক কলেজ থেকে এসএসসি পাস করেন চলে আসেন নীলফামারী জেলার ডিমলা উপজেলার গড়াবাড়ি নিজ গ্রামে। ফিরে এসে তিনি তিস্তা ডিগ্রি কলেজের এসএসসিতে ভর্তি হন। নতুন পরিবেশ, নতুন বন্ধু বান্ধব মানিয়ে নিতে সময় লাগে তার। নিজের একাকিত্ব সময় কাটানোর জন্য বেছে নেন ফেসবুক, ইনস্টাগ্রাম, দেখেন বিভিন্ন শর্ট ভিডিও। দেখতে দেখতে চোখ আটকে যায় পাকিস্তানি একটি পেজ, যেখানে প্রদর্শন করা হয় ক্রপ জাতীয় নানা পণ্য। সেটি দেখে নিজেই উদ্বুদ্ধ হন। শুরু হয় ঘর সাজানোর বিভিন্ন ক্রপ তৈরির কাজ। প্রথমে নিজের জন্য ঘরে বসে তৈরি করেন ঘর সাজানোর শোপিস ফুলদানি। এক বন্ধুকে উপহার দেওয়ার জন্য নিয়ে যান সেটি। সবার পছন্দ হয় পরামর্শ দেন ফেসবুকে পেজ খুলে অনলাইনে বিক্রির কাজ। যেই কথা সেই কাজ, এক বন্ধু খুলে দেন IPPA নামে ফেসবুক পেজ। প্রথমেই অর্ডার আসে ৩০০ টাকার। এরপর দ্বিতীয় অর্ডার পায় ২৫ পিস শোপিসের। আগ্রহ বাড়ে, শুরু করেন বাণিজ্যিকভাবে শোপিস তৈরির ও নকশা মোমবাতির কাজ। মেয়ের এমন কাজে খুশি ঐশীর বাবা মা। ছোট্ট পিচ্চি মেয়েরা এত কিছু করতে পারে, তার কাজগুলো দেখতেছে নিখুঁত, সুন্দর সুন্দর সে কাজ করতেছে, কত সুন্দর সে ফুলদানি বানাচ্ছে। আরও অনেক কিছু দেখলাম। আমি চিন্তা করলাম যে শুধু লেখাপড়া করে বিশেষ করার থেকে সে উদ্যোক্তা হলে অনেক ভালো হয়। তো আমি এই জন্যই তাকে উৎসাহ দিই যে না, তুমি করো, পাশাপাশি তুমি একটা বড় উদ্যোক্তা হও। আমি তাকে সাপোর্ট করি, তাকে সহযোগিতা করি। কোনো রকমের তার যে কোনো জিনিসের যদি প্রয়োজন হয়, যে রং নাই, পেন্সিল নাই, আমি নিজে গিয়ে নিয়েছি। নীলফামারী থেকে যে পাওয়া যায়, রংপুর থেকেও আমি এনে দেই, ওর বাবাও এনে দেয়। এইভাবে ওকে আমরা সহযোগিতা করি এবং সে উৎসাহিত হয়ে কাজগুলোর প্রতি সে আগ্রহ দেখাচ্ছে এখন, যে আব্বু আম্মু আমাকে সহযোগিতা করতে। আগে ভয় পাইতো যে আমরা এই কাজ করি, আমার পড়ালেখা ডিস্টার্ব হয়, এই জন্য সে ভয় পাইতো, লুকাই করতো। এখন আর সে লুকায় করে না। এখন আমরা যখন সহযোগিতা করি, ওর আপুও সহযোগিতা করে, এই জন্য সে মোটামুটি আরও আগায় যাচ্ছে। আমি চাই ও আরও আগায় যাক এবং এই জন্য যতটা সহযোগিতা লাগে আমি করব। ঐশী যে কাজগুলো করতেছে, এটার বিভিন্ন জায়গায় ছড়ার কারণেই আমাদের আত্মীয় স্বজন যারা আছে, বন্ধুবান্ধব, তারা বিভিন্ন জায়গা থেকে ফোন করে খুবই খুশি, তারা ফোন করে জানাচ্ছে। পাশাপাশি সে এলাকায় অনেকেই এখন তার কাছ থেকে কাজের সহযোগিতা চাচ্ছে, তারাও করবে। আমিও চাই সবাই শিখুক, সবাই করুক, বাংলাদেশে এই ব্যবসাটার প্রসার ঘটুক এবং বাংলাদেশ থেকে বিদেশে যাক, এটাই আমি কামনা করি। বর্তমানে দেশের বিভিন্ন শহরে বিক্রি হচ্ছে তার তৈরি ঘর সাজানোর পণ্য। ঘরে বসেই তরুণ এই নারী উদ্যোক্তা প্রতি মাসে আয় করছেন লক্ষ টাকা। তার প্রতিষ্ঠানে কাজের সুযোগ হয়েছে ৩ জন শিক্ষার্থীর। পড়াশোনার পাশাপাশি বাড়তি আয় করতে পেরে তারাও খুশি খুব। এখন আমাদের যে পণ্যগুলো রয়েছে, এগুলো আমরা দেশের বিভিন্ন জায়গায় আমাদের পণ্যগুলো পৌঁছায় অনলাইনের মাধ্যমে, এগুলো আমরা পাঠাই। যারা যেরকম নিতে চায় ওই রকম দিই। তো এই ছিল আমার বলার। এখান থেকে আমার যে আর্থিক ইনকাম হচ্ছে, তো এখান থেকে যে ইনকামটা হচ্ছে, এখানে আমি আমার লেখাপড়া খরচ চালাতে পারি, প্রাইভেটের বেতন দেওয়ার লাগে এবং আরও অনেক কিছু কেনাকাটা করতে পারি এখান থেকে। ঐশীর ইচ্ছে প্রতিষ্ঠানটিকে বড় করার, যাতে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। দেশের ঢাকা সহ বড় শহরগুলোতেও শোরুম করার ইচ্ছে রয়েছে নারী উদ্যোক্তা তানিশা তানভি ঐশীর। আমার এই পথ চলাটা আসলে শুরু হয়েছিল ২০২৩ সালে। এর আগেও ক্রাফট করতাম, তখন থেকে আসলে অফিসিয়ালি শুরু হয়েছে। ভবিষ্যতে আমার ইচ্ছে আছে আউটডোর স্টোর দেওয়ার, ঢাকায় 2টো স্টোর দেওয়ার ইচ্ছা আছে, ধানমন্ডিতে স্পেশালি, কারণ ওই দিকটা মনে হয় বিজনেসের জন্য ভালো, অথবা ক্রাউড এলাকাগুলোতে বিজনেসের জন্য ভালো। ওই দিকে আমি স্টোর দিতে চাই আর কি। আর একটা বড় কর্মসংস্থান তৈরি করতে চাই। আমি চাই একটা কারখানার মতো করতে, অনেক মানুষ আমার কর্মসংস্থানে কাজ করুক, অনেক বেকারত্ব দূর করতে চাই। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।